দেখতে দেখতে আমাদের জীবন থেকে আরও একটা ঈদ চলে গেল। ঈদের দিন চলে যায়, কিন্তু ঈদের আনন্দ কি আর একদিনে শেষ হয়ে যায়? একদমই না, তাই না? আজকে চলে এলাম ঈদের দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে। ঈদের দ্বিতীয় দিন আমাদের কিভাবে কেটেছে, কোথায় গিয়েছি, কী কী খাওয়া দাওয়া করেছি, সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা চলে গিয়েছিলাম ইতালির ফিরেন্স শহরে, যে শহরটিকে ইতালিতে সবচেয়ে সুন্দরতম শহর হিসেবে কাউন্ট করা হয়। যাই হোক, আমরা কয়েকটা ফ্যামিলি সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে সমবেত হয়ে কিছু খাওয়া দাওয়া করেছি, কোনো রকম প্ল্যান ছাড়া। আমরা হুট করেই জাস্ট কথা বলেছি যে আমরা যাব। প্লেস হিসেবে আমরা নির্ধারণ করেছিলাম ছোট্ট একটা পার্ক, যেখানে বাচ্চাদের টুকটাক কিছু খেলনা আছে, যাতে আমাদের বাচ্চারা খেলাধুলা করতে পারে এবং আশেপাশে লোকজনের তেমন কোনো আনাগোনা নেই, যেহেতু আমরা খাওয়া দাওয়া করবো, আড্ডা দিব, যাতে করে কেউ ডিস্টার্ব ফিল না করে। এবং সেখানেই আমরা খাওয়া দাওয়া করেছি, তবে বাসা থেকে কোনো রান্নাবান্না করে ওই দিন নিয়ে যাইনি। আমরা কয়েকটা ফ্যামিলি জাস্ট সময় কাটানোর জন্য গিয়েছি এবং আমাদের ভাইয়ারা মার্কেট থেকে টুকটাক খাবার দাবার কিনে এনে ওনারা নিজেরা বানিয়ে আমাদেরকে সার্ভ করেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বসে বসে সেমাই খাচ্ছিলাম। আমাদেরই এক ভাবি বাসা থেকে সেমাই রান্না করে নিয়ে গিয়েছিলেন এবং সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে সেমাইটা ছিল নওয়াবি সেমাই। এই প্রথম আমি নওয়াবি সেমাইটা ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ এত ভালো লেগেছে যা বলে বোঝানোর মতো না। আর ভাবি যে সেমাই নিয়ে যাবে সেটা আমরা কেউই জানতাম না। অন্য জায়গায় যাব, সেন্টারে যাব এখন। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে ছবি তুলেছি। প্রথমে সবাই কাপল পিক তুলেছি, তারপর সবাই মিলে গ্রুপ ছবি তুলেছি, ছেলেরা মেয়েরা আলাদা আলাদা করে। বেশ ভালো সময় কাটানোর পর আমরা সবাই একসাথে রওনা দিয়ে দিয়েছি সেন্টারের উদ্দেশ্যে। কারণ যে কোনো শহরে ঘুরতে যাওয়ার পর সেই শহরের সেন্টারটা যদি একটু ঘোরাঘুরি করা না হয় আর সেখানে যদি যাওয়া না হয়, তাহলে আমাদের ঘোরাটাই বৃথা হয়ে যাবে। কারণ যে কোনো শহরের মেইন পয়েন্ট হচ্ছে সেই শহরের সেন্টার, এবং মেইন কিছু শপিং মল, সুন্দর জায়গা কিন্তু সেন্টারেই থাকে। আমরা সরাসরি চলে গিয়েছিলাম সেন্ট্রো কমার্শিয়ালে জিলিতে। জিলি শব্দটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি, কারণ ইংলিশে উচ্চারণ করলে এটা হবে গিগলি। তো যাই হোক, এটা ইতালির মধ্যে অন্যতম বৃহত্তম এবং জনপ্রিয় শপিং সেন্টার। এখানে 140টিরও বেশি দোকান রয়েছে, যার মধ্যে প্রাইমার্ক, অ্যাপল স্টোর এবং বিভিন্ন ধরনের ফ্যাশন ব্র্যান্ড থেকে শুরু করে পোশাক, জুতো এবং ইলেকট্রনিক্স বিভিন্ন ধরনের পণ্যও কিন্তু পাওয়া যায়। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর, যেহেতু প্রায় আধ ঘন্টার মতো জার্নি করে এখানে এসেছি, আর খাওয়া দাওয়া করার পরে এক কাপ কফি তো খেতেই হবে, তাই সবাই মিলে ভাবলাম যে কফি খাবো। কিন্তু ফাইনালি সবাই মিলে খাওয়া হয়নি, কারণ মার্কেটের ভেতরে ঢোকার পরে দেখা যায় যে যার যার মতো শেষে ঘুরবে, সেটাই স্বাভাবিক। তো আমরাও ভেবেছিলাম যে আচ্ছা ঠিক আছে, যার যার মতো করে আমরা একটু ঘুরবো, যার যার ইচ্ছে কেনাকাটা করবো, তারপরে আবার একসাথে হয়ে বাসায় যাই। তো আমি আমার কফি নিয়ে বসে গেলাম। আমরা এখানে 3-4 জন এসেছিলাম যে কফি খাবো, কফি খেয়ে তারপর যাব। তো আমার এই এক কাপ কফির মধ্যে একটা চিনি মেশানোর জন্য দুই ভাই বোন অনেকক্ষণ ঝগড়া করেছে, মানে কে মেশাবে না এটা নিয়ে। পর আমি দুজনের হাতে 2 প্যাকেট চিনি দিয়েছি, আমার কফিটা মিষ্টি হোক, তারপরে ওদের ঝগড়াটা থামুক। যাই হোক, আমি নর্মালি কিন্তু 1 প্যাকেট চিনি ইউজ করি 1 কাপ কফিতে। কফিটা খাওয়া শেষ করে আমি সরাসরি চলে গিয়েছি প্রাইমার্কে, কারণ প্রাইমার্কে আমার এই প্রথম যাওয়া হয়েছে। আমি যতগুলো শহরেই ঘুরেছি, প্রাইমার্কটা আমার চোখে পড়েনি। সেখানে গিয়ে যখন দেখলাম যে প্রাইমার্ক আছে, কোনো শব্দ ছাড়া আশেপাশে কোথাও না গিয়ে আমি সরাসরি সেই দোকানটাতেই চলে গেলাম। যাওয়ার পরে আমার কাছে আরও বেশি ভালো লেগেছে যে আসলেই প্রাইমার্কে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে, ব্যাগ, জুতা, কাপড় চোপড়, এবং সব কিছুর দাম কিন্তু খুবই রিজনেবল ছিল। একদম সাশ্রয়ী মূল্যেই সবকিছু বিক্রি করা হচ্ছে। আর অনেক অনেক কাপড়ের মধ্যে দেখলাম যে ডিসকাউন্টও ছিল। আর বাচ্চাদের জন্য টুকটাক কেনাকাটা করেছি, যেহেতু কিছুদিন পরেই সামার শুরু হয়ে যাবে। তো সামারে পরার জন্য কিছু কমফোর্ট গেঞ্জি, প্যান্ট আমরা নিয়েছি। তো আমি ঘুরে ঘুরে আমার জন্যও কিছু পছন্দ হয় কিনা দেখছিলাম। কিছু সুন্দর সুন্দর ড্রেস দেখেছি, তবে সব মিলিয়ে পছন্দ হয়নি। এখানকার কাপড় চোপড়গুলো আসলে এরকমই হয়, মানে একদিক দিয়ে হলে আরেক দিক দিয়ে হয় না। তো মার্কেট থেকে বের হয়ে চলে আসছি আমার 2 বাচ্চাকে আইসক্রিম খাওয়াবো, কারণ ওদের প্রথম থেকেই আবদার ছিল ওরা আইসক্রিম খাবে। এই তো ওদেরকে আইসক্রিম দিয়ে বসিয়ে দিলাম। এখানে একটু সিরিয়াল ধরতে হয়েছে, যেহেতু মার্কেটের ভিতরে অনেক লোকজন থাকে। তো ফাইনালি আইসক্রিমটা নিলাম। আর এত বড় শপিং মল হিসেবে আমার কাছে আইসক্রিমের দামটাও কিন্তু যথেষ্ট সাশ্রয়ী মনে হয়েছে। সব শেষে আমরা আবারও বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর সূর্য ডুবি ডুবি ভাব, এমন আকাশটা দেখতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো পুরো দিনটি আমাদের খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।